পুরো শরীর যে আমার জ্বালা পোড়া করছে। এখানে এখানে কোনো পাখি কেন আসছে না? আমি যে এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। শুধু কি তুই? আমরা যে এত জ্বালা সহ্য করতে পারছি না রে। তিন গাছ যখন তাদের শরীরের যন্ত্রণা নিয়ে এভাবে কাতরাচ্ছিল, তখনই সেখানে একটা পাখি চলে আসে। পাখিটি গাছের সামন দিয়েই যাচ্ছিল। পাখিটি তিন গাছে এমন পাকা পাকা আম দেখে ভীষণ লোভে পড়ে যায়। আরে বাহ, কত সুন্দর পাকা পাকা আম! দেখে তো মনে হচ্ছে আমগুলো খুব সুস্বাদু হবে। এদিকে আমারও তো ভীষণ ক্ষুধা পেয়েছে। না না, আমি বরং যাই, তিন গাছ থেকে তিন আম পেড়ে খাই। পাখিটি খুশি মনে উড়ে গিয়ে তিন গাছ থেকে তিনটি আম পেড়ে নিচে চলে আসে, আর লোভে পড়ে তিনটে আমি গপা গপ খেয়ে ফেলে। আর তখনই আহ আমার পুরো শরীরে এমন লাল লাল ছোপ ছোপ ঘা কেন হচ্ছে? আমার পুরো শরীর এমন জ্বালা করছে কেন? পাখিটি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। আর তিন গাছ আহ, একটা ফল ছেঁড়াতে আমার অনেকটা জ্বালা কমে গিয়েছে। আমারও অনেকটা জ্বালা কমে গেছে। ইস, আজ যদি সারাদিন একের পর এক পাখি আসতো তাহলে আজকের মতো আমাদের শরীরে সব জ্বালা পোড়া শেষ হয়ে যেত। তিন গাছই নিজেদের শরীরে জ্বালা কমানোর চেষ্টা করতে থাকে। এদিকে একের পর এক পাখি এসে সেই তিন গাছের ফল খেয়ে অসুস্থ হতে থাকে। এভাবেই দিনের পর দিন কাটছিল, আর একের পর এক পাখিরা অসুস্থ হচ্ছিল। একদিন টুনির মেয়ে টুকি খেলতে খেলতে সেই তিন গাছের কাছে চলে আসে। ও মা, কত সুন্দর পাকা পাকা আম! দেখে তো আমার খুব লোভ হচ্ছে, কিন্তু মা যে বলেছে কখনো অন্যের জিনিসে লোভ দিতে নেই। এই মেয়ে, এই, এত কি ভাবছো? এসো এসো, আমাদের কাছে এসো, এসে আম খেয়ে যাও। ও মা, সত্যি তোমরা আমাকে তোমাদের গাছের আম খেতে বলছো? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ, এক্ষুনি এসো আর তিন গাছের ফল খেয়ে যাও। ছোট্ট বাচ্চা মেয়ে টুকি তিন গাছের ফাঁদে পড়ে তিনটি আম নিয়ে আসে, আর ফলগুলো ছিঁড়ে নিয়ে এসে গপ গপ করে খেয়ে নেয়। আর খাওয়ার সাথে সাথে টুকির পুরো শরীর ঘায়ে ভরে যায়। আমার শরীরে তো অনেক জ্বালা করছে। আহ, এ কি হচ্ছে আমার শরীরে? ও, খুব যন্ত্রণা করছে। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব কি বলছিস মা? তার মানে জঙ্গলের পাখিরা ওই অভিশপ্ত ফল খেয়ে অসুস্থ হয়েছে? তার মানে ওই গাছ তিনটি কিনা অভিশপ্ত? না না, এমনটা আর হতে দেওয়া যাবে না। এর একটা উপায় আমাকে বের করতেই হবে। মা রে, তুই বাড়িতেই থাক, আমি একটু আছি। টুনি টুকিকে রেখে অভিশপ্ত তিন গাছের কাছে যায়, আর টুনিকে দেখে গাছ তিনটি বলে ওঠে, আয় আয়, জলদি করে আমাদের কাছে আয় আর আমাদের ফল ছিঁড়ে নে। আমরা যেমন মরণ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদের কাছে যাব? তোমরা অভিশপ্ত, তোমরা অনেক পাখির জীবন বিপাকে ফেলেছো। এছাড়া যে আমাদের আর কিছুই করার নেই রে। নিজেদের জীবন বাঁচাতেই আমরা অনেক পাখির সমস্যা করে দিয়েছি। কিন্তু কেন? কিসের জন্য তোমরা এমনটা করছো? আসলে আমরা অভিশপ্ত তিন গাছ, কিন্তু একটা সময় আমরা অনেক সুন্দর আর সুস্বাদু ফল দিতাম। আমাদের গাছের ফল খাওয়ার জন্য পরিরাজ্য থেকে পরীরাও আসতো। তেমনি একদিন, এই তোরা দেখেছিস পরীরা কেমন রোজ রোজ আমাদের গাছের ফল খাচ্ছে? এতে করে যে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে। তুই ঠিক বলেছিস, আমরা সৌন্দর্যের জন্য আমরা নিজেদের নিয়ে অহংকার করতাম, কিন্তু পরিরাজ্যের পরীরা আমাদের সেই অহংকার নষ্ট করে দিচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। পরীদের খাওয়া আমাদের বন্ধ করে দিতে হবে। আমাদের সৌন্দর্যকে যে আমাদের ধরে রাখতেই হবে। আমরা তিনজন আমাদের সিদ্ধান্তে অটুট ছিলাম। এরপর একদিন পরীরা আমাদের কাছে এসে বসে। তোমরা শোনো, তোমাদের জন্য আমাদের গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা আর কখনোই আমাদের গাছের ফল খাবে না, বুঝেছো? এক্ষুনি আমাদের ডাল থেকে তোমরা উঠে যাও, উঠে যাও বলছি। কি, তোরা এত অহংকারী হয়ে গেছিস? ধরে কিনা আমাদেরকে ফল খেতে নিষেধ করছিস? এর কারণে আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি। তোরা আজ থেকে অভিশপ্ত তিন গাছ হবি, আর তোদের ফল যে খাবে সেই অভিশপ্ত হয়ে যাবে, আর পুরো শরীর
লাল লাল ঘায়ে পরিণত হবে। তোরা সারাদিন অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকবি, আর তখনই তোদের যন্ত্রণা কমবে যখন কোনো পাখি তোদের ফল খাবে। পরিরানী, আপনি আমাদের কেমন অভিশাপ দিলেন বলুন তো? আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। তখন পরিরানী আমাদের আর কোনো কথাই শোনে না, আমাদের রেখে পরিরাজ্যে চলে যায়। আর তখন থেকে আমরা অভিশপ্ত গাছ হয়ে পড়ে আছি। তোমরা তোমাদের অহংকারের শাস্তি পেয়েছো, কিন্তু এই নিষ্পাপ পাখিগুলো তো কোনো দোষ করেনি, তাহলে অকারণে তারা কেন শাস্তি পাবে বলো তো? আমরা যে নিরুপায়, তুমি আমাদের অভিশাপ মুক্ত হতে সাহায্য করো, সাহায্য করো আমাদের। কি করলে তোমরা অভিশাপ মুক্ত হবে বলো? তা তো আমরা জানি না গো, এটা শুধু পরিরাজ্যের পরিরাই জানে। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। এরপর টুনি পরিরাজ্যে যাওয়ার পথ খুঁজে বের করে, আর সেই পথ ধরে টুনি পরিরাজ্যে যায়। কে তুমি, আর পরিরাজ্যে কেন এসেছো? পরিরানী, আমার নাম টুনি। আমি আসলে 3 ফলের গাছের ব্যাপারে জানতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি 3 গাছের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? পরিরানী, 3 ফল গাছ তাদের শাস্তি পেয়েছে, আপনি দয়া করে এবার তাদের অভিশাপ তুলে নিন। ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে পরিরাজ্যে এসেছো, তাহলে আমি তাদের অভিশাপ তুলে নেওয়ার ব্যবস্থা করছি। এই নাও জাদুই জল। এই জাদুই জল অভিশপ্ত 3 ফলের গাছে ছিটিয়ে দাও। যাও, এতে করে 3 ফল গাছ অভিশাপ মুক্ত হবে। আপনাকে অনেক ধন্যবাদ রানী পরি। এরপর টুনি সেই জাদুর জল নিয়ে অভিশপ্ত 3 গাছের কাছে আসে, আর ওদের 3 গাছের উপর জল ছিটিয়ে দেয়। আর তখনই অভিশপ্ত 3 গাছের অভিশাপ কেটে যায় এবং তারা আবারও আগের মতো হয়ে যায়। তার পাশাপাশি সব পাখিরাও সুস্থ হয়ে যায়। টুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমরা আমাদের প্রাণ ফিরে পেলাম গো। এরপর থেকে তোমরা কিন্তু আর অহংকার করবে না। হ্যাঁ হ্যাঁ টুনি, আমরা আর কখনোই এমন অহংকার করব না। তুমি যে আমাদের চোখ খুলে দিয়েছো গো। এরপর টুনি বাড়িতে চলে যায়। না হওয়া পর্যন্ত তুমি কোনো কাজ করবে না, তোমার সব কাজ আমি করে দেব। টোনা বাজারে মিষ্টি কিনতে যায় আর মিষ্টি এনে বনে সবাইকে খায়। টোনা টুনি সব কাজ করে দেয়, আর এভাবেই হাসি খুশিতে তাদের দিন চলতে থাকে। একদিন টুনি তার ঘরে একা একাই বলতে থাকে, ও আজ কতদিন হলো বনে চারপাশটা ঘুরে দেখি না। এখন তো না বাসায় নেই, এই সুযোগে পুরো বনটায় একটু ঘুরে আসি। ডিম দিলে তো আর কোথাও যেতে পারবো না, সারা দিন রাত ডিমে তা দিতে হবে আমায়। গর্ভবতী টুনি বনের চারপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় একটা বৃদ্ধা পাখির সাথে টুনি দেখা হয়ে যায়। এই মা, কে তুই? আমাকে একটু জল খাইয়ে সাহায্য কর রে মা, আমি অনেক দুর্বল, খুব জল পিপাসা পেয়েছে। বুড়িমা, আমি টুনি, আমি এক্ষুনি জল নিয়ে আছি। টুনি পাশের একটা নদী থেকে জল এনে বৃদ্ধাকে খায়। বৃদ্ধা জল খাওয়ার সাথে সাথে সুন্দরী এক পরীতে পরিণত হয়, আর এ দেখে তো টুনি ভীষণ ভয় পেয়ে যায়। কে তুমি? তুমি তো বৃদ্ধা ছিলে, আর এমন হয়ে গেলে কি করে তুমি? তুমি আমার কোনো ক্ষতি করো না, আমি যে গর্ভবতী। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি একটা পরী, একটা দুষ্টতান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে বৃদ্ধা বানিয়ে দিয়েছিল, আর তুমি আমাকে জল খাইয়ে অভিশাপ থেকে মুক্ত করেছো। এখন বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? আমার কিছু লাগবে না পরি, আমি যে তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগছে। তুমি শুধু আমার গর্ভে ডিমের জন্য আশীর্বাদ করো। তুমি সত্যি অনেক ভালো পাখি, তবে আমি তোমাকে খালি হাতে ফেরাবো না। আমি তোমাকে অনেক বড় একটা পুরস্কার দিব। তোমার পেটে যে ডিমটা আছে, সেই ডিম থেকে যে সন্তান হবে সে হবে জাদুর শক্তি সম্পূর্ণ। তোমার সন্তান ইচ্ছে করলেই মুখ থেকে সোনা ছড়াতে পারবে।
পরি এসব কথা বলে টুনির পেটের ডিমটাকে জাদু করে আর টুনির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরির আশীর্বাদে টুনি অনেক খুশি ছিল আর টুনিও ওখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় টুনির সাথে গর্ভবতী কণিকার দেখা হয়ে যায়। কি ব্যাপার টুনি, তোকে এত হাসি খুশি দেখাচ্ছে কেন? টুনি খুশিতে আত্মহারা হয়ে পরির সব কথা কণিকাকে বলে। টুনির মুখে এসব কথা শুনে কণিকা মনে মনে বলতে থাকে, কি বলছে এসব? টুনির পেটে ডিম এত শক্তিশালী হবে? ওই ডিমটাকে যদি আমার ডিমের সাথে বদল করি তাহলে টুনির পেটে সন্তান হবে আমার সন্তান, আর আমি হব অনেক ধনী। আজ থেকে টুনির উপর আমার নজর রাখতে হবে। কি হলো দিদি, কি ভাবছো এমন করে শুনি? আমি ভাবছি তুই আর আমি একই দিনে ডিম দিব, তারপরে আমাদের সন্তানরাও একই দিনে পৃথিবীতে আসবে। কি মজাটাই না হবে, তাই না রে? হ্যাঁ দিদি, আমি অনেকক্ষণ হয় বাড়ি থেকে বেরিয়েছি, এবার আমাকে যেতে হবে। আমি চললাম গো। এরপর টুনি ওর বাড়িতে চলে আসে। কণিকা টুনির উপর নজর রাখতে থাকে আর এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। এরপর একদিন কণিকার টুনি একটা একটা করে ডিম দেয়। কণিকা সুযোগ বুঝে টুনির ডিমের জায়গায় ওর ডিম রেখে আসে আর টুনির ডিমটা নিজের কাছে নিয়ে আসে। টুনি ডিম বদলের কথা কিছুই বুঝতে পারে না। কণিকা টুনির ডিমে তা দিতে থাকে আর বলতে থাকে, কি বোকা টুনি রে বাবা, ডিম বদলের কথা কিছুই বুঝতে পারলো না। যেদিন টুনির এই ডিম থেকে ছানা বের হবে তখন আমি ওর কাছ থেকে অনেক অনেক সোনা নিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, আর আমি হব সব থেকে ধনী। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে দুজনের অপেক্ষার অবসান ঘটিয়ে টুনির ডিম থেকে কণিকার ছানা বের হয় আর কণিকার ডিম থেকে টুনির ছানা বের হয়। টুনি তার ছানাকে দেখে বেশ অবাক হয়ে যায় আর টোনা তো ছানাকে দেখে টুনিকে ভুল বুঝতে শুরু করে। কি ব্যাপার টুনি, এটা তো আমার ছানা নয়, সত্যি করে বলো এটা কার ছানা? সোনা, তুমি এসব কি বলছো? এই ছানা আমাদের টিম থেকে বেরিয়েছে, আর আমিও বুঝতে পারছি না এই ছানা এত কালো হলো কি করে। অন্যের সাথে মুখ পুড়িয়ে এখন বলছিস তুই কিছুই জানিস না? তোর মতন বেয়াদব কলঙ্কিনীর জায়গা আমার বাড়িতে হবে না, তোকে আমি তাড়িয়ে দিব। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। টোনা এভাবেই টুনিকে রাগ দেখাতে থাকে। অন্যদিকে কণিকা টুনি ছানাকে বলতে থাকে, এই ছানা আমাকে অনেক অনেক সোনা দে যাতে আমি অনেক ধনী হই। কি হলো, দেরি করছিস কেন? সোনা দে, সোনা না দিলে আমি তোকে মেরেই ফেলবো। সোনা দে বলছি। কণিকা সোনা চাইতেই থাকে কিন্তু টুনির ছানা কিছুতেই সোনা দেয় না। অন্যদিকে টুনি অনেক কান্না করে আর বলতে থাকে, কেন পরি, তুমি আমার সাথে কেন এমনটা করলে? আমি তো তোমাকে সাহায্য করেছিলাম আর তুমি কিনা আমাকে কলঙ্কিনী উপহার দিলে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না পরি, কোনোদিনও ক্ষমা করব না। টুনির কথা উপর থেকে পরি সব শুনতে পায়। এরপর পরি ওখানে চলে আসে আর বলতে থাকে, আমি তোমাকে ঠকাইনি টুনি, তোমার ডিমটা কণিকা কাক তার ডিমের সাথে বদল করেছে সোনা পাওয়ার লোভে। কণিকা কাক, আমি তোকে ছাড়বো না। পরি চলো, ওই কণিকা কাককে শাস্তি দিতে হবে। ওরা কণিকার বাড়িতে যায় আর বলতে থাকে, লোভী কণিকা, আমার ডিম বদল করে এখন সোনা চাইছিস তাই না? তোকে আজ আমি উচিত শিক্ষা দিব। পরি, কণিকা কাককে শাস্তি দাও তুমি। পরীকে দেখে কণিকা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, টুনি, আমার ভুল হয়ে গেছে রে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এমন লোভ করব না। আমার সন্তান আমাকে দিয়ে দে আর তোর সন্তান তুই নিয়ে যা। এরপর টুনি কণিকা কাককে ক্ষমা করে দেয়। এরপর টুনি টোনা আর তাদের ছানাকে নিয়ে তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।